হ্যালো ফ্রেন্ডস, আমি রীতা আর রিতাস বেস্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো সাদা তেল, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে, একটা গোটা শুকনো লঙ্কা, দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, রেসিপির ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ আমি খুব কম সময়ে এবং খুব সহজ পদ্ধতিতে রেসিপিগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সবটা উপকরণকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কাঁচা স্মেল না থেকে যায়। এখানে মশলাটাতে কিন্তু হালকা হালকা করে জল দিয়ে কষিয়ে নিতে হবে। আমার এই ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি নতুন কোনো রেসিপির ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই রেসিপিটি তুলে ধরার। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কচুগুলোকে আমি চাকা চাকা করে কেটে নিয়েছি। এবার কচুর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট আমরা এখানে কচুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে সব দিক থেকে মশলার তেল বেরিয়ে আসে। এবার আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এখানে ইলিশ মাছের 4টে পিস নিয়ে নিয়েছি। এটাকে আমি অল্প একটু আদা রসুনের পেস্ট, সামান্য একটু লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে হালকা একটু কষিয়ে নিয়েছি। একদম শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। এই মুহূর্তে আমার কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। বাঙালি মানেই ইলিশ মাছ, আর ইলিশ মাছ মানেই বিভিন্ন রকম সবজি দিয়ে আমরা রান্না করে থাকি। আপনারা কচু দিয়ে ইলিশ মাছ কেমনভাবে রান্না করেন আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। একদম শেষে আমি জিরে, মৌরি আর গোলমরিচকে হালকা একটু রোস্ট করে বেটে নিয়েছিলাম, সেটাই 1 চামচ দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তাহলে আমাদের কচু দিয়ে ইলিশ মাছের ঝোল একদম রেডি। একদম শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তাহলে আর দেরি না করে চটপট তৈরি করে ফেলুন একদম আমার স্টাইলের কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।